কত সুন্দর উঠে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, অপি হাউস কিচেনে আপনাদের পৌষ পার্বণের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে বানাবো ভিজানো পিঠে, সরা পিঠে আমি বানিয়ে ভিজাবো। আর বন্ধুরা, শীতকালে কিন্তু পিঠে খেতে খুব ভালো লাগে, আর ভিজানো পিঠে হলেই তো কোনো কথাই নেই। আর ভিজানো পিঠে খাওয়ার সময় না সকালবেলা মনে হয় কি ছোটবেলায় ফিরে গেলাম। এখন এর জেনারেশন কিন্তু খুব, মানে আমাদের জেনারেশন খুব কমই আমরা পিঠে খাই। আগে কিন্তু আমরা খুব পিঠে খেতাম যখন ছোট ছিলাম। তো ছোটবেলাটা আমাদের কিন্তু পিঠেতে মনে করিয়ে দেয়। তো যাই হোক, চলুন তাহলে রেসিপি শুরু করি। তাহলে বন্ধুরা, আমাদের রেসিপি ভিডিও যদি ভালো লাগে অপি হাউস কিচেন সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে আমরা কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। চলুন তাহলে রেসিপি শুরু করি। মাটিটা কেন দিচ্ছ? মাটির জিনিস তো অনেক সময় কিন্তু উনুনে দিলে ফট করে ফেটে যায়, আর একটু মাটি বেশি দিলে সেই চান্সটা কম থাকে আর সরাটাও ভালো থাকবে। বাবা, যত সব সিস্টেম তোমাদের। সিস্টেম না, নতুন সরা আনলে কিন্তু বন্ধুরা এইভাবে মাটি দিয়ে আগে রোদে 1 ঘন্টা 1.5 ঘন্টা রেখে দেবেন, কি একটা রোদ খাওয়াতে পারলে খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, পুরো পিছনটা আমি মাটি দিয়ে লেপে নিয়েছি, এখন উনুনে বসিয়ে দেব। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পুরনো সরা, আমরা কিন্তু অনেকবার পিঠে বানিয়েছি এই সরা। পিঠে বানানোর জন্য এখন গুঁড়ো গুলে নেব। কবাটি দেবে? দেখা যাক, বেশি করে বানাবো আর গুঁড়ো একটু লাগে বেশি। 2 বাটি, 3 বাটি। 3 বাটি থাকবে নাকি? থাক 3 বাটি। এই 3.5 বাটি মতন দিলাম, হয়ে যাবে। হ্যাঁ, লবণ দিয়ে দেবো অল্প একটু, তাই তো? লবণটা একটু বেশি লাগবে, স্বাদ মতন দিতে হবে, যাতে লবণে পুড়ে না যায় সেরকম দিতে হবে। লবণ দিয়ে একটু সময় মিক্স করে নিয়েছি, এখন জল দিয়ে ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে, একবারে ঝপ করে দেওয়া যাবে না। বন্ধুরা, এভাবে কিন্তু গুলে নিতে হবে। দেখুন আমি কত সুন্দর করে ব্যাটারটা গুলেছি। পারফেক্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এরকম পাতলা পাতলা করতে হবে। পারফেক্ট হয়েছে, কিন্তু পিঠে বানানোর সময় 2-1 খেলা প্রথম হয়তো উল্টো পাল্টা হতে পারে, কিন্তু তাই বলে ছেড়ে দেবেন না, পুরো গোলাটাই বানাবেন। বন্ধুরা, এখন পিঠের ব্যাটারটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 20 থেকে 25 মিনিট সেট হওয়ার জন্য। আর একটু বেশি রাখতে পারলে ভালো হয় না? হ্যাঁ, বেশি সময় রাখতে পারলে। আর মেশিনে ভাঙানো গুঁড়ো তো, আর মিক্সিতে দেওয়া যে গুঁড়োগুলো ভাঙায় সেগুলোও কিন্তু এরকম রাখতে হবে অনেক সময়, তাহলে ভালো হয়, পিঠেটা একদম হবেই। আর ঝম করে এনে সাথে সাথে গুলে বানালে কিন্তু পিঠে হয় না। এই জন্য অনেকে বলে কি মেশিনের মানে ভাঙানো আর কি পিঠে হয় না। মানে এভাবে কিছু সময় ঢাকা দিয়ে না রাখলে মানে পিঠেটা যখন বানাতে যাবে সরার মধ্যে লেগে যাবে, তাই তো? লেগে যাবে আর হবে না ভালো। পিঠের ব্যাটার সেট হতে হতে আমি জাল ধরিয়ে এই সরাটা কিন্তু অনেক সময় একটু জ্বালিয়ে নেবো। কত সময় জ্বালাবে? যতক্ষণ না সেট হয় তত সময় একটু গরম করলে ভালো হবে, মানে জাল দিতে পারলে ভালো হয় আরো সময়, কিন্তু আধা ঘন্টাই রাখবো, মানে ওটা 20-25 মিনিট, এটাও 20-25 মিনিট। বন্ধুরা, আমি সাদা তেল আর ন্যাকড়া নিয়েছি, ন্যাকড়াটা তেলের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব। আমি কিছু সময় ছাঁচটা জাল করে নিয়েছি, এখন ঢাকনাটা তুলে দেবো। এখন ভেজা তেলের কাপড় দিয়ে সরাটা এইভাবে মুছে দেবো। এখন ছাঁচটা জাল দেবো আর এইভাবে তেল দিয়ে ভালো করে মুছে নেবো 3 থেকে 4 বার। দেখুন বন্ধুরা, গোলাটা পুরো রেডি হয়ে গেছে। এখন পিঠে কটা ভেজে নেব, আবার একবার তেল দিয়ে মুছে নেব। এবার গোলা দিয়ে দেবো। এবার সরা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার কিছু সময় আমি জাল করে নেব। এভাবে একটু ঠান্ডা জল সরার পাশ দিয়ে এভাবে দিয়ে দেবো।
কত কিছু করতে হয়। এই জলটা দিলে কি হয়, যদি পিঠের মানে গোলাটা একটু হেরফের হয় তাহলে ঠিক হয়ে যায়। আর এইভাবে কেন করলাম জানো? কেন? এই যে হাওয়াটা যাতে না বেরোয় নাকি? হাওয়াটা যাতে না বেরোয়, ঠকঠক করে নড়ে, সেটা যেন সেট হয়ে যায়, এই জন্য। বন্ধুরা একটু সময় জাল করে নিয়েছি, এখন দেখবো পিঠাটা ফুলেছে কিনা আর হয়েছে কিনা। বন্ধুরা আরেকটু সময় জাল করতে হবে। পিঠাটা ফুলেছে কিন্তু একটু সময় কম আছে, আবারও একটু সময় ঢাকা দিয়ে দেবো। আবারও ঢাকাটা তুলে নেব। এবার হয়ে গেছে, এবার পিঠেগুলোই তুলে নেব। কত সুন্দর ফুলেছে। হ্যাঁ, ফুলেছে আর উঠে যাচ্ছে, দেখো একা একাই। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, কত সুন্দর উঠে যাচ্ছে। দেখুন বন্ধুরা, পিঠে কটা কিন্তু পুরো পারফেক্ট হয়েছে। কত সুন্দর লাগছে। হ্যাঁ, আবারও তেল দিয়ে ছাঁচটা মুছে দেবো। আবার পিঠের গোলা দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও জল দিয়ে দেবো। বন্ধুরা যাদের একটু পিঠে বানাতে অসুবিধা হচ্ছে তারা কিন্তু এরকম একটা ন্যাকড়া ভিজিয়ে এভাবে পাশ দিয়ে দিয়ে দেবেন। যাদের পিঠেটা ভালো হচ্ছে না, আশা করছি খুব ভালো হবে। বন্ধুরা আমি অনেকবার পিঠে বানিয়েছি, তাই আমার ন্যাকড়া দেওয়ার প্রয়োজন পড়ছে না। তাহলে বন্ধুরা আবারও ঢাকাটা তুলে নেব। হয়ে গেছে। ফুলেছে, দেখেছো কত সুন্দর? ফুলে যাচ্ছে আর উঠে যাচ্ছে, একাই ছেড়ে যাবে। বাড়ি এরকম পিঠে বানালে না খুব মজা লাগে, জানো? মজা লাগে, যে বানায় পিঠেটা ঠিক হলে তারও ভালো লাগে, আর যারা খায় তাদের তো কোনো কথাই নেই। কাঁচি হলেও হয়। আমার মা যখন বেঁচে ছিল তখন কাঁচি দিয়ে করতো, কাঁচি দিয়ে তুলতো। হ্যাঁ, কাঁচি দিয়ে আমাদের বাড়িও করে, আমি করলাম না কাঁচি দিয়ে। একসাথে তিনটে উঠে গেছে, ভালো হয়েছে, হেভি লাগছে। আর দুধ দিয়ে ভিজিয়ে রাখলে সকালে খেলে তো বাহ, ও জমে যাবে, আরো ফুলে যাবে সকালবেলা দুধে ভিজালে। জানি। আর বন্ধুরা দেখুন, অর্পিতা ওই দূরে গিয়ে পিঠে খাচ্ছে আর ওই আগুন পোয়াচ্ছে, আগুন জ্বালিয়ে। তো আগুনটা আমি জ্বালিয়ে দিয়েছিলাম, তাহলে আগুন পোয়াও। হ্যাঁ বন্ধুরা একই ভাবে আমি সবকটা পিঠে ভেজে নেব। বন্ধুরা আমার সবকটা পিঠে বানানো হয়ে গেছে। দেখুন আমি গরুর দুধ জাল হতে বসিয়ে দিয়েছি, একটু সময় জালও করে নিয়েছি। এখন চিনি দিয়ে দেবো। একটু মিষ্টি করবা। হ্যাঁ হ্যাঁ, আপনারাও কিন্তু চিনির পরিমাণটা আপনারা যেমন খাবেন তেমন দেবেন। হ্যাঁ, মিষ্টি বুঝে যে যেমন মিষ্টি খায়। হ্যাঁ, আমাদের বাড়ি একটু মিষ্টিটা বেশি চলে। আমার মনে হয় হয়ে যাবে, বুঝলে? হয়ে গেলে তো ভালো। আর পিঠে কটা বানিয়েছো কই দেখি, দেখাও পিঠে কটা। এই যে পিঠে আরো কিন্তু খাওয়া হয়ে গেছে বানাতে বানাতে। বন্ধুরা এইটুখানি দুধে যত কটা পিঠে যাবে তত কটাই দেবো, দিয়ে দেবো এখন পিঠে। অনেক দেওয়া যাবে না, বুঝলে? ভরে পিঠে আবার ফুলে যাবে তো। ফুলে গিয়ে পিঠে কটা রস ভরে ফুলে যাবে। হ্যাঁ, সকালবেলা গোল দেবো, গোল পিঠেই তো খাওয়া হয়ে গেছে সব। আর দেবো? বন্ধুরা এই কটা পিঠে রেখে দিয়েছি, এই কটা শুধু শুধু খাবো। আর এর মধ্যে যতগুলো দিয়েছি হাড়ি আমার মনে হয় সকালবেলা ভরে যাবে। আর বন্ধুরা একটু সময় পিঠে কটা জাল করে নিয়েছি দুধের সাথে, আর এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আর সকালবেলা খেয়ে বলবো কেমন হয়েছে। আর এই শীতে একদম কনকনে ঠান্ডার মধ্যে কিন্তু সকালবেলা ভেজানো পিঠে খেতে কিন্তু হেভি লাগে। হেভি মানে অসাধারণ, অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা আবার সকালবেলা দেখা হচ্ছে। বন্ধুরা সকালবেলা চলে এসেছি, আর পিঠেগুলো কেমন হয়েছে দেখাবো। কত সুন্দর হয়েছে। হ্যাঁ, আর ফুলেছে, দেখেছো? হ্যাঁ, রস পুরো ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, অনেকটা ফুলে গেছে, অনেকটা ফুলে গেছে। এত বড় ছিল না পিঠেগুলো। হ্যাঁ, অনেকটা বড়, রস ঢুকে গেছে না এর ভিতরে। হ্যাঁ, ফুলে বড় হয়ে গেছে। বাটিতে ঢুকছে না, এত বড়। না অপেশা না, তাড়াতাড়ি খাও। বন্ধুরা আমি এই যে ভেঙে দেখাবো, পুরো ভিতরে রস। হ্যাঁ, রস ঢুকে গেছে। রস তো না, দুধ ঢুকেছে। রস আমরা রস দিয়ে বানাতে পারলাম না, রস এখন পাওয়া যায় না গ্রামের দিকেও। পুরো ভিতরটা ঢুকে গেছে। হ্যাঁ, ঢুকে পুরো ফুলে গেছে। এভাবে খেতে আরো বেশি ভালো লাগে।
ভালো লাগছে না? দারুণ হয়েছে। অপ্পি কেমন হয়েছে? ভালোই হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ, দুধটা খেতে দারুণ লাগছে। আমার মনে হয় সরা পিঠে তোমার হচ্ছে পৌষ পার্বণে যে পিঠে খাওয়া হয় এটা হচ্ছে মানে পুরো পপুলার পিঠে, মানে হেভি লাগে এটা, হ্যাঁ এই ভেজানো পিঠেটা। প্রায় বাড়িতেই হয়, কিন্তু এখন সেই মাত্রাটা একটু কমে গেছে। তাহলে বন্ধুরা আমাদের ভেজানো পিঠে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের রেসিপি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে আমরা কোনো রেসিপি ভিডিও আনলে আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর বন্ধুরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন।